ফেরাউনের দাসী মুসা তাজার নাম। একদিন ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছিল, চুল আশ্রয় দিতেছিল। হঠাৎ করে ওই দাসীর হাত থেকে চিরুনিটা পড়ে জমিনে পড়ে গেল। দাসীটা ইন্না লিল্লাহ বলে চিরুনিটা হাতে উঠাইল। ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, ও দাসী আমার, তুমি কেন চিরুনিটা নিচ থেকে উঠানোর সময় কার নাম নিয়েছো? আল্লাহ কাউবারকে ইন্না লিল্লাহ কেন পড়ছো? ইন্না লিল্লাহ পড়ছো আল্লাহটাকে। ফেরাউনের মেয়েটা বলে, তুমি কি জানো না আল্লাহকে? ও দাসী রে, তুমি জানো আমি জানি না, এটা তো হতে পারে না। তুমি কি জানো না আমার বাবা ফেরাউন সব থেকে বড়? আল্লাহ জোরে নাউজুবিল্লাহ। এ দাসী, তুমি কি জানো না এই জমিনে আমার বাবার যে ক্ষমতাধর কেউ নাই? ফেরাউনের দাসী ডাক দিয়া কয়, ও ফেরাউন কন্যা শোনো, তুমি তো জানো না এই জমিনে তোমার বাবার মতো কোটি কোটি ফেরাউনের মালিক আমার আল্লাহ। যে আল্লাহর ইবাদত আমি করি, আল্লাহ তোমার বাবাকে বানাইলো। শুধু তোমার বাবারে বানাইছে না, না, আমি এমন আল্লাহর ইবাদত করি যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে। এমন এক আল্লাহর ইবাদত করি যার কথায় সূর্য অস্তিত্ব যায়, সূর্য উদিত হয়। এমন এক আল্লাহর ইবাদত করি যিনি নবমণ্ডল, ভূমণ্ডল, আদম, হাওয়া, গন্ধম, পৃথিবী, জান্নাত, জাহান্নাম বানাইছে। কথাটা শুনে ফেরাউন কন্যার মনটা খারাপ, দৌড়ে বাবার কাছে গেছে। ও বাবা, তুমি কি জানো না? কি জানি না, তোমার ঘরে এমন এক ব্যক্তি আছে যে তোমারে খোদা বলে মানে না। ফেরাউন কয়, কত বড় দুঃসাহস, কার এত বড় সাহস আমার ঘরে বসে আমারে খোদা বলে মানে না? কয়, তোমার দাসী, তোমার খাওয়া গোলাম, তোমার গোলাম কার যেন ইবাদত করে। দাসীকে ফেরাউন ডাকলো, দাসী রে, কার ইবাদত করো? আল্লাহকে। তুই নিয়ে আবার মুসার আল্লাহরে মেনে নিয়েছো? কয়, হ্যাঁ, আমি মুসার আল্লাহর উপর ঈমান আনছি। ফেরাউন কয়, তোর তো সাহস কম না, কত বড় সাহস, তুই আমার সামনে, ফেরাউনের সামনে তুই মুসার আল্লাহর নাম নিয়েছো? তুই কি জানো না এর পরিণতি কি হতে পারে? দাসী ডাক দিয়া কয়, ও ফেরাউন, আমি জানি আমার পরিণতি মৃত্যু হবে, একটু ভয়ঙ্কর ভাবে মৃত্যু হবে, তবে আমি আমার আল্লাহকে একমাত্র মুনিব বানায় নিছি। ওই মালিকের গোলাম আমি হয়ে গেছি। আমার মৃত্যু হোক আর যাই হোক, ওই মালিকের গোলামি আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ওই মালিকের গোলামি আমি ছাড়তে পারবো না। কথাটা শুনে না ফেরাউন কয়, জলদি শাস্তির ব্যবস্থা করো, ওরে এমন শাস্তি দিব সবাই যেন স্মরণ রাখে। ফেরাউনের সাথে দুশমনির পরিণাম কি হয় সবাই স্মরণ রাখবে। তাফসীর ইবনে কাসীরে বর্ণনা করা হয়, দাসীকে এবার ফেরাউন কেমনে শাস্তি দিল? কয়ে, গরম তৈল জ্বালাইলো, ফুটাইলো আগুনের ভিতরে, টকবক টকবক করে তৈল ফুটতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়ে, রে দাসী, তুই কি জানো এই তৈলের মধ্যে আমি কারে ফালাবো? আমি জানি আমারে ফালাইবে। তুই কি জানো এই তৈলের মধ্যে পড়লে তোর হাড্ডিটা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে? দাসী কয়ে, আমি ভালো করে জানি, তবে ওই তৈলে পড়ে মরার মধ্যে যে মজা, ও ফেরাউন, আমি অপেক্ষায় কখন আমাকে তৈলে ফেলাবা, কারণ আমি তো তৈল দেখি না, আমি তাকায় দেখি এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান, এটা তৈল না। ফেরাউন এবার চিন্তা করে, এই মানুষটারে তো আমরা পারবো না বস করতে, কি করা যায়? এবার তারে
তার থেকে খবর নিয়ে দেখতে হবে এই মেয়েটা আল্লাহর পরিচয় কেমনে পাইলো, কেমনে আমার থেকে দূরে সরে গেল আমার গোলাম হইয়া। মেয়েটার কিনারায় ডাক দিয়া কয়, ফিরাউন কয়, ও দাসী আমার একটু বলো, তুমি কার থেকে আল্লাহর পরিচয় পেয়েছো যে আল্লাহর নামে তুমি এত মজা পাইছো? ওই শহীদ হওয়ার আগে আগে মেয়েটা ডাক দিয়া কয়, ফিরাউন আপনার স্ত্রী আসিয়া থেকে আমি আল্লাহকে পাইছি। ওই আসিয়া গোপনে গোপনে আল্লাহকে ডাকে, ওই আসিয়া থেকে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। ফিরাউনের মেজাজ গরম, কি বলে আমার ঘরে কেমনে আসিয়া আবার আমার এছাড়া অন্য আল্লাহরে ডাকে, অন্য মাহবুদরে ডাকে। ফিরাউন ওই মহিলাটাকে এবার চিৎ করে বালির উপরে শোয়া দিছে। গরম বালির উপরে শোয়াইয়া কোন কোন বর্ণায় মহিলার 6টা বাচ্চা ছিল, কোন কোন বর্ণায় 4টা বাচ্চা ছিল। 6টা বাচ্চা, একটা ছিল দুধের বাচ্চা। দুধের বাচ্চাটা যখন ফিরাউন মহিলাটাকে শোয়াইয়া ওই গরম তৈল পাশে আনছে, একটু পরেই তৈলের মধ্যে দিয়া দিবে। মহিলার পাশে ছোট বাচ্চাটার হাত পাও বেঁধে রাখছে, বেঁধে রাখে বাচ্চাটা মা মা বলে কাঁদে, মাগো দুধ দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মাঝারি যে বাচ্চাটা বারবার বলে, মাগো আমারে খানা দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। ফিরাউন কয়, দেখ দেখ তোর মা মা বলে তোর বাচ্চা তোরে ডাকে, তোরে যদি এখন জবাই করি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, তুই কি এখনো বলবি না, তুই কি এখনো ছাড়বি না? তোর মালিকের পরিচয় বাদ দিয়ে আমারে কি তুই মানবি না? ফিরাউনের দাসী ডাকিয়া কয়, রে ফিরাউন, যেই আল্লাহ আমারে সন্তান দিছে, আল্লাহ আমার সন্তান রে দেখবে, আমার টেনশন নাই, আমি আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। এখন আমার জীবন থাক আর যাক, আমি আমার পথ থেকে ফিরে আসবো না। বাচ্চাটার পাতগুলো খুলে দিছে। ছোট দুধের বাচ্চাটা হামাগুড়ি খেতে খেতে মায়ের বুকের উপরে চলে গেছে, গিয়া নিজের দুধ খাইতেছে, মায়ের স্তন থেকে দুধ পান করতেছে। ফিরাউন নিজে গিয়া ওই মায়ের স্তনে দুধ পান করা অবস্থায় বাচ্চাটার গলায় ছুরি চালায় দেয়। আর ডাক দিয়া কয়, তোর বাকি 6টা বাচ্চাকে তোর সামনে এভাবে হত্যা করব, এখনো সময় আছে, তাড়াতাড়ি কালেমাটা ফেরত নে। কয়, না না, আমার 6টা বাচ্চারে তুমি আমার বুকে জবাই দিয়ে দাও, আমি আমার মালিকের বলতে পারবো না। ও যুবক, ও গোলাম, ও মুরব্বী বাবা গো, একটু কি চিন্তা করে দেখছো? আর একটা দাসী ঠিক মতো তো খানাও পাইতো না, গরিব, তার ইমানের পাওয়ার কত ভয়ঙ্কর। দাসীর এমন অবস্থা দেখিয়া ফিরাউন আর দেরি করে নাই, দাসীকে এবার গরম তৈলের মধ্যে জ্বালায়া দিছে। হাড্ডিগুলো খড়কুটার মতো ভাসতে ভাসতে, খড়কুটা নাড়াকুটার মতো ভাসতেছে। আসিয়াকে ডাক দাও, আসিয়াকে তাড়াতাড়ি ডাক দাও। উজির দৌড়ে গিয়া বলে, আসিয়া তোমাকে ডাকে, ফিরাউন তোমার সাথে কথা বলবে। আসিয়া দৌড়ে আসছে, আইসা দেখে মশাটা, আরে ওই দাসীটার জীবনটা শেষ, খড়কুটার মতো হাঁটতে ভাসতেছে। আসিয়া দাঁড়ায় রয়েছে। ফিরাউনকে, আসিয়া তুমি কি আমারে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এটা তুমি আমারে মানো না? কয়, না মানি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি মানো না, এটা আমার এতদিন কেন বলো না? আমি বললে তো এই দাসীটা আমার থেকে আর কোরআন শিখার সুযোগ পাইতো না।
এই দাসীটা আমার থেকে কোরআন না, দাসীটা আমার থেকে ইসলাম শেখার সুযোগ পাইতো না, আমি তারে শিখাইছি। উজির কানে কানে কয়, আসিয়াকে যদি আপনি বাঁচায় রাখেন, এই আসিয়া একটা সময় গোটা মিশরের মধ্যে কোরআনের দাওয়াত, গোটা মিশরের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিবে, আসিয়াকে রাখা যাবে না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া আমার সামনে আস, সামনে আস, তোমাকে আমি সুযোগ দিচ্ছি। তুমি যদি এই মুহূর্তে ভরা মজলিসের মধ্যে বলতে পারো, টোটাল মজলিসে, যে তুমি ফেরাউনকে সবচেয়ে বড় খোদা মানো, আল্লাহকে মানো না, তোমাকে বেকসুর খালাস দিয়ে দিব। কথা শেষ। আসিয়া ফেরাউনের দিকে তাকায় কয়, না না, আপনি আমাকে মারেন আর যা করেন, আপনি আমাকে শহীদ করতে পারেন, তবুও আমি আপনাকে খোদা বলে মানব না, কারণ আমার খোদা হিসাবে আমি একজনকে মেনে নিয়েছি, তিনি হলেন মুসা, যে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তুমি কি দাসীর পরিণাম দেখো না? দাসীর পরিণাম যেমন হয়েছে, তোমার পরিণামও তেমন হবে। আসিয়া কয়, কোনো টেনশন নাই, টেনশন নাই, আসিয়ারে বেঁধে ফেলো, শুলের ব্যবস্থা করো। শুল চড়াইছে, শুল বানাইয়া আসিয়াকে শুলের উপরে বসায়া ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, তুমি যদি এই মুহূর্তেও তোমার কালেমা ফেরত দাও, আমি তোমাকে ক্ষমা করব। আসিয়া তুমি আমার একটা বার বলো। আসিয়া, আসিয়া কয়, ফেরাউন, আমি আপনার আজীবন স্ত্রী ছিলাম, কখনো কথা দিয়ে অসম্মান করি না, ধমক দিয়ে অসম্মান করি না, আপনার সাথে বেয়াদবি করি না, তবে আজকে আপনি আমারে ক্ষমা করবেন, আমি আপনারে মানতে পারবো না, কারণ আমার অন্তরে আমি জিকিরের মজা পেয়েছি, আমার অন্তরে আমি আল্লাহর স্বাদ পেয়েছি, আমি আমার এই অন্তরের মজা আমার অন্তর থেকে বের করতে পারবো না। ফেরাউন এবার শুলে চড়াইয়া বলে, ও উজির রে, প্রজাদেরকে হুকুম দাও, আসিয়ার গায়ের কাঁচা চামড়া গুলো টেনে টেনে যেন ছিঁড়ে তারে পুরো উলঙ্গ করে ফেলে। আসিয়াকে গোটা ময়দানের সামনে উলঙ্গ করে ফেলা হলো। আসিয়াকে যখন উলঙ্গ করছে, আসিয়া চোখের পানি ছেড়ে কান্দে। ফেরাউন ডাক দিয়া, আসিয়া কোনো সময় আছে, এখনো সময় আছে, তুমি যদি এখনো মুসা আল্লাহকে অস্বীকার করো, তোমারে আর ওই আগুনের মধ্যে ফেলাবো না, শুলে জড়াবো না। আসিয়া কয়, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি এই দাসীর সাথে একসাথে আমরা আল্লাহরে ডাকতাম, আমি আর আমি দাসী মিলে দুইজনে একসাথে বসে নামাজ আদায় করতাম, আমরা একসাথে মালিককে ডাকতাম। আজকে আর দাসী আমাকে ফলায় সবার আগে জান্নাতে চলে গেল, আমাকে একা ফলায় গেছে, এই জন্য আমি কাঁদি। ফেরাউন কথাটা শুনে কয়, না না, আসিয়াকে বাঁচা রাখা সম্ভব না, আসিয়ার গায়ের চামড়া গুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, আসিয়ার গায়ে থেকে তাজা রক্তের ফুলকি বের হয়ে যায়, পুরো শরীরটা মুরগি ছিললে যেমন সাদা হয়ে যায়, পুরো আসিয়ার শরীরটা ছিঁড়ে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আসিয়াকে গায়ের চামড়া ছিলে বালির উপরে শোয়া দিছে, গরম উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শোয়া দিছে। ফেরাউন কানে কানে গিয়া কয়, তোর আল্লাহরে বল এখন তোরে বাঁচাতে। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমার আল্লাহকে আমি বলবো না, কারণ আমি আল্লাহকে যদি বলি বাঁচাও, আল্লাহর মুলাকাত আমি পাবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর ইমান, তাদের ইমান তোমার আমার ইমান এক না,
যাদের ইমানের সাথে তোমার আমার ইমানের তুলনা হয় না। আরে নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফালাইছিল, ইব্রাহিমকে আগুনে ফালানোর সময় জিবরিল আমিন ইব্রাহিমের কাছে গিয়া কয়, ও ইব্রাহিম তোমার কোন সাহায্য লাগবে কিনা? আল্লাহ আমারে পাঠাইছে। ইব্রাহিম ডাক দিয়া কইছে, মালিক তোমারে পাঠাইছে, সে তো আমারে দেখতেছে, আমি তোমার কোন সাহায্য চাই না। কথাটা শুনে আমার আল্লাহ এত খুশি হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন জলদি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমও যেন পড়ে না। আমার আল্লাহর হুকুমে সাথে সাথে গোটা আগুনটা ফুলের বাগান হয়ে গেল। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে জ্বলি আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना, हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना। जिक्र करছি মুসা নবী, তুর পাহাড়ে গেলে চলি, পাহাড় পুরে ছাই হইল, পাহাড় পুরে ছাই হইল, নবী মুছা জলে না। हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना, हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना। जिक्र करছে ইউনূস নবী, মাছের পেটে বসি বসি, যেমনি ইউনূস তেমনি রইল, যেমনি ইউনূস তেমনি রইল, মাছে হজম করে না। हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना। बोल ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। শুধুমাত্র ইব্রাহিমই আল্লাহকে ভরসার প্রতীক বানাইছে। ও গরিবের দল, না না, ইব্রাহিম নবী বানাইছে, মুসা নবী বানাইছে, আসিয়া বানাইছে, ইউনূস নবী বানাইছে। আল্লাহ নবী বলে, বিপদে পড়ছো, এমন বিপদ উহুদ পাহাড়ের মতো বিপদ, বিপদ সরার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ইউনূস নবী মাছের পেটে ঢুকে 40 দিন পর্যন্ত থেকেও কেমনে জীবিত রইছে।
ইউনূস নবী যখন দোয়া পড়ল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ 40 দিন সেই মাছের পেটে থাকা ইউনূসকে জীবিত মুক্ত করে দিল। ঠিক কিনা জোরে বল। আমার নবী জানায় দেয়, গোলাম তোমরাও যদি বিপদে পড়ো, উহুদ পাহাড় পরিমাণ বিপদ, দোয়া ইউনূস পড়ো, আল্লাহ বিপদ কাটায়া দিবে। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, তারা আল্লাহকে ভরসার প্রতীক বানায় নিল। যত বিপদ হোক আল্লাহরে ছাড়া তারা কাউকে মানে নাই, কাউকে বুঝে নাই। বিপদে পড়েছে, সন্তানরে ভালোবাসার আগে আমার মালিককে তারা ভালোবাসছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে উঠলো, কত বড় পরীক্ষা। আল্লাহ হয়তো পরীক্ষা বন্ধ হয় নাই। 80 বছর বয়সে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিল, ইসমাঈল। ইসমাঈল এত সুন্দর, ইসমাঈল কেমন সুন্দর! ইসমাঈলের বংশধর ইউসুফ নবীর বংশধর সমান। ইউসুফ নবী ইসমাঈলের বংশধর, আমার নবীর বংশধর সমান। তাইলে বুঝেন কেমন সুন্দর করে আল্লাহ ইসমাঈলকে বানাইছিল। হঠাৎ করে আমার আল্লাহ স্বপ্ন দেখায়, ইব্রাহিম প্রিয় বস্তু আমার রাই কুরবানি করে দাও, প্রিয় বস্তু কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, আমি যত দুম্বা কুরবানি দেই, উট কুরবানি দেই, আহারে আল্লাহ মনে হয় আমার ইসমাইলকে কুরবানির জন্য বলতেছে। এর আগেও কত লম্বা পরীক্ষা, মাত্র 7 দিন বয়সেই আল্লাহ কয় তাড়াতাড়ি তাদেরকে বনবাসে দিয়ে আসো। আজ মিনার পর্বতে যারা গেছে, ওই আরাফার ময়দানে যারা গেছে, দেখে আসছেন ইব্রাহিমের এখনো সেই ইসমাইলকে জবাইয়ের জায়গাটা বিদ্যমান। আল্লাহ তাআলার হুকুমে ওই ধুধু মরুর মধ্যে ইসমাইলকে পাঠিয়ে দেওয়া হয়, বিবি হাজরা সহ পাঠিয়ে দেওয়া হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা সহ ইসমাইলকে বিদায় দেয়, হাজরা পিছন থেকে ডাক দিয়া কয়, স্বামী গো, এমন একটা জায়গা রাখতেছেন যেখানে 7 দিন পর আর খানাও থাকবে না, পানিও নাই, কেমনে খাবো? ইব্রাহিম আলাইহিস সালাম কার উপরে ভরসা করে আছে? জোরে বলেন, কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম কাকে মেনে নিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র ভরসার প্রতীক কার বানাইছে? ইব্রাহিম ডাক দিয়া কয়, বিবি রে, আমি তোমাদেরকে আল্লাহর উপরে সুবর্দ করে গেলাম, তুমি আমাকে আর ডাকবা না। আমি চলে যাচ্ছি, খাওয়ানোর দায়িত্ব যেই মালিক আমারে পরীক্ষা করতেছে সেই তোমাদের দেবে। 7 দিন পর পানি শেষ হয়ে গেছে, ইসমাইলকে পানি খাওয়াবে, বুকে দুধ নাই যে দুধ খাওয়াবে। হাজেরা আলাইহিস সালাম দৌড় দিছে, একবার সাফায় আর একবার মারওয়ায়। আমরা যখন সাফা মারওয়ায় দৌড়াই, এক মাথা থেকে আর এক মাথা গেলে সাপ গরম হয়ে যায়, পারি না আর পারি না। ওই ছোট্ট ইসমাইলকে ওই মরুভূমির মধ্যে শোয়ায়া যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা দৌড় দিল, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায়, আমার আল্লাহ তাআলা এমন জোশ মেরে যায়, ওদিক দিয়া ইসমাইল আলাইহিস সালামের ছোট্ট ইসমাইল তার গুরমুরের আঘাত দিয়া মাটিতে যখন আঘাত করে দিল, মাটিতে আঘাতের সাথে সাথে ওই মরুভূমির ফোয়ারা থেকে, আগুন মরুভূমির ফোয়ারা থেকে সাথে সাথে পানি বের হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানি যখন বের হয়ে যায়, সাথে সাথে হাজরা সালাম দৌড় দিয়া কয়, জমজম থাম। আরে জমজমের পানি যারা পান করছে কি যে প্রশান্তি! জমজম থাম থাম, ওই পানির মধ্যে আল্লাহ এত বরকত দিল,
মদিনায় যায় জমজমের পানি না নিয়ে আসে না। মানুষ যায়, আরে আমার একটু জমজমের পানি দিতে পারো নাকি? কি পরিমাণ পানি আল্লাহ দিয়েছে, জমজম থেকে কোটি কোটি হাজিরা পানি খায়। ক্যান ভরে ভরে মদিনায় যায়, ট্রাক ভরে ভরে মদিনায় যায়, কমে না, কমে না। বলেন তো এই ইব্রাহিম, এই হাজেরা কার উপরে ভরসা করেছিল? জোরে বলেন, কার উপরে ভরসা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে বর্ণনা করা হয়, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাইল হাঁটা শুরু করছে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে আমার আল্লাহ বলে, ইব্রাহিম প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে আমি যত যা কোরবানি দিই আমার ইসমাইল মনে হয় আমার প্রিয় বস্তু। আমি 6-7টা বছর অপেক্ষা করছি, আজকে আমার সন্তানের মুখটা একটু দেখবো। আরে আল্লাহ আমারে হুকুম করে দিল আমার সন্তানকে জবাইয়ের জন্য। আজকে আনন্দ, সন্তানকে দেখবে, কিন্তু না না, সন্তানকে জবাইয়ের জন্য রওনা দিছে 7 বছর পর, কোন কোন বর্ণনায় 6 বছর পর, কোন কোন বর্ণনায় 8 বছর পর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিল, মক্কার আরাফার পাহাড়ের কিনারা দিয়ে যখন উঠতেছে, দেখে ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বাচ্চারা, তোমরা কি ইসমাইলদের বাসা চিনো? বাচ্চারা ডাক দিয়া কয়, না না, ইসমাইল নামে কাউকে চিনি না, তবে পাহাড়ের কর্নারে বসে বসে একটা বাচ্চা প্রতিদিন তারকা গণে আর বলে, হাদা আবি, এটা মনে হয় আমার আব্বু, এটা মনে হয় আমার আব্বু। ইব্রাহিম আলাইহিস সালাম কিনারায় যায়, দেখে সেই ছোট্ট ইসমাইল 7 দিন বয়সে রেখে গেছিল, আজকে ফুটফুটে সুন্দর, মনে হয় পূর্ণিমার চাঁদ জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? বলে, ইসমাইল। তাফসীরে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার পিঠে ছিলেন, ইসমাইল দৌড়াইয়া ঘোড়ার পাও দুইটা ধরছে, কারণ বাচ্চারা দেখবেন ঘোড়া গাড়ি দেখলে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ঘোড়ার পিঠ থেকে নামলো, গিয়া যখন ইসমাইলকে কোলে নিবে, ইসমাইল অস্বীকৃতি জানায়, আমি আপনারে চিনি না, আপনার কেন কোলে কেন উঠবো? ও বাবারে, তুমি এখানে বসে কি করতেছিলে? আমার বাবার অপেক্ষায় আমি এখানে প্রতিদিন থাকি, আমার মা বলছে এই রাস্তা দিয়ে আমার বাবা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোমার বাবার নাম কি? ইব্রাহিম। বলে, হ্যাঁ। কয়, আমি সেই তোমার অভাগা পিতা। ইসমাইল আলাইহিস সালাম গলাটা জড়ায়া ইসমাইল আলাইহিস সালাম বাবার কপালে চুমু খায়, ইব্রাহিম কপালে চুমু দিয়ে হাজেরার ঘরের কিনারায় গেছে। কিনারায় যাইয়া ডাক দিয়ে কয়, হাজেরা ঘরে আসো নাকি? হাজেরা বের হয়ে আসছে, আইসা দেখে 8 বছর আগে আমার স্বামী আমাদের ফালায় গেছিল, আজকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজেরা তাড়াতাড়ি ইসমাইলকে সাজায়া দাও, মালিকের দাওয়াতে যাব, তাড়াতাড়ি সাজায়া দাও। হাজেরা মনটা খুশি, এতদিন পর আমার স্বামী আসছে। হাজেরা এত খুশি, আহারে আমার স্বামী আসছে, আজকে আমার সন্তান নিয়ে বেড়াতে যাবে মালিকের দাওয়াতে। আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া, আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া, ইসমাইলকে দাও গো বিবি
ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া। ঘোড়ার পিঠে করে যখন রওনা দিছে, শয়তান ইসমাইলের কানে কানে জংলার মধ্যে বইয়া কয়, এ ইসমাইল কই যাও, জানো তোর বাবা তোরে জবাই দিবে, এই জন্য নিতেছে। ছোট্ট ইসমাইল বাবার কোন আঙ্গুলটা ধরা, আস্তে আস্তে নাড়তেছে আর কয়, বাবা রে ওই লোকটা কি বলে, তুমি নাকি আমার জবাই দিবা? ইব্রাহিম কেও শয়তান পাথর মারো ওয়াসওয়াসা দিতেছে। ছোট্ট কচি আঙুল দিয়া যখন পাথরটা মারল, আমার আল্লাহর এই পাথর মারাটা এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়া হাজি সাহেব শুনে না, হজে যাও, সাফা মারওয়ায় যাও, আরাফায় যাও, পাথর না মেরে আসবি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পাথর মেরে আসবি না। ইসমাইল পাথর মারলো, শয়তান চলে গেল। এবার ইসমাইলকে নিয়ে যখন পাহাড়ের ওই উপরের চটান একটা জায়গা, আরাফার ময়দানে যারা গেছেন দেখবেন এখনো জায়গাটা সেখানে আছে, ওখানে নিয়ে বসায় কয়, বাবা রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখেছি আমি তোমারে জবাই করতেছি, তুমি আমাকে মতামত দাও এর ব্যাপারে। কেমন বাবার কেমন সন্তান। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা, আল্লাহ যা অর্ডার করেছে আপনি তাড়াতাড়ি সেই কাজ করে। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা জলদি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল আল্লাহর গোলাম, ইব্রাহিম আল্লাহর গোলাম। তবে বাবা আমাকে যখন আপনি জবাই করবেন, তাফসীরের রুহুল মানিতে বলা হয়, ইসমাইল ছোট ইসমাইল কয়, বাবা আমার হাত পা গুলো বেঁধে নেন, বাবা আমাকে উপর করে নেন, আমার চেহারার দিকে তাকাই আমার জবাই করতে নাও মন চাইতে পারে। তবে আপনি যদি আর একটু আগে বলতেন, আমি আমার মাকে বিদায় দিয়ে আসতাম। আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছে বাবা, এক ফোঁটা পানির জন্য নাকি মা সাফায় মারওয়ায় দৌড়াইছে। আমাকে একটা সময় খানা দিতে পারে নাই, মা তার জিহ্বা আমার মুখে দিছে, আমি যেন মনে করি খানা আছে, জিহ্বার পানিটাও শুকিয়ে গেছিল বাবা। আজকে যদি একটু আগে বলতেন আমি বিদায় নিতাম, কিন্তু আপনি বলেন না। আমার রক্ত মাখা জামাগুলো মার একটু দেখাবে আর বলবে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় আমরা একসাথে হব। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি খবরদার, একটা পশমও যেন কাটে না, একটা পশমও যেন কাটে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটা পশমও যেন কাটে না, আল্লাহর হুকুমে পশম কাটে না, আল্লাহর হুকুমে পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে ফেললো, আবার জবাই শুরু করলো, এরপরও কাটে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল জলদি যাও, জলদি যাও, আমার ইসমাইল ইব্রাহিমকে ছাড়বে না, আমার ইসমাইল ইব্রাহিমকে ছাড়বে না, জলদি যাও, আমার ইসমাইল ইসমাইলকে ছাড়বে না, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, জান্নাতে দুম্বা ছুরির নিচে ঢুকা দাও,
জান্নাতি দুম্বা ছুঁড়ে নিচে ঢোকা দিল, দুম্বা চুপ সাথে সাথে কোরবানি হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করল, ও আমার খলিল ইব্রাহিম, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। শয়তান হাজেরাকে খবর জানায়া দিস, ইসমাইল রে নাকি তুমি জবাই করো। হাজেরা সিজদায় পড়ে কান্না করতেছে, জলদি যাও, মালিকের দাওয়াতের জন্য অপেক্ষা করেছিল। আমি মালিক দিয়া দিলাম, যাও, বিশাল দুম্বা দিলাম, জান্নাতি দুম্বা, একসাথে গিয়া ঘরে খাও। একটু জোরে কর আল্লাহু আকবার।